যেই ক্যাপকাটের মধ্যে আপনি সবগুলো ইফেক্ট ফ্রিতে ব্যবহার করতে পারবেন, সবগুলো অ্যানিমেশন পাবেন এবং নতুন নতুন অনেক অ্যানিমেশন আপনি এই খানের মধ্যে পাবেন। এই ক্যাপকাটটার মধ্যে আপনি কোনো ধরনের কোনো নেট কালেকশনের সমস্যা পাবেন না এবং একদম ফ্রিতে সবকিছু ব্যবহার করতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে কিছু ইফেক্ট ও অ্যানিমেশন। আমি ক্যাপকাটটাকে এখান থেকে ওপেন করলাম, তারপর আমার একটা ছবি এখান থেকে সিলেক্ট করলাম, নিচে ক্রিয়েট অপশন আছে, এখানে ক্লিক করে এটাকে এখানের মধ্যে আমি অ্যাড করে নিলাম। সবাই কিন্তু কম বেশি ছবি অ্যাড করতে জানেন। এখন এখান থেকে আমি এটার সাইজটাকে চেঞ্জ করে নিব। আমি এখান থেকে রিট্রোতে এসে 9:16 সাইজটা অ্যাড করলাম। অ্যাড করা হয়ে গেলে এখান থেকে আমি এটাকে ফুল স্ক্রিন করে নিচ্ছি। ছবিটাকে আমি এখান থেকে একটু ফুল স্ক্রিন করে নিলাম। ফুল স্ক্রিন করা হয়ে গেলে পিছন থেকে আমি ক্যাপকাটের ওয়াটারমার্কটাকে ডিলিট করে দিলাম। এখন এই ছবিটার মধ্যে আমি কিছু ইফেক্ট অ্যাড করবো, তার জন্য ছবিটার লেয়ারে ক্লিক করলাম, নিচে ইফেক্টস আছে এখানে ক্লিক করলাম, এখান থেকে ভিডিও ইফেক্টসে ক্লিক করলাম। ভিডিও ইফেক্টসে ক্লিক করার পর দেখতে পারবেন যে এইখানের মধ্যে অনেক ইফেক্টস এসেছে, এই যে একদম নতুন নতুন, আর সবগুলোর উপরে ফ্রি লেখা আছে। আপনি সবগুলোকে এখান থেকে আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। আমি এখান থেকে একটা ইফেক্টের উপর ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এই ইফেক্টটা কিন্তু একদমই নতুন একটা ইফেক্ট, এটা কিন্তু এই ক্যাপকাটের মধ্যে যুক্ত হয়েছে। আপনিও চাইলে এগুলোকে এখান থেকে ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে আমি কিছু অ্যানিমেশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি এই ছবি লেয়ারে ক্লিক করে অ্যানিমেশনে ক্লিক করলাম। আপনি ইন ক্যাটাগরির মধ্যে দেখুন, এইখানের মধ্যে প্রথমেই দেখতে পারবেন যে সবগুলো ফ্রিতে দেওয়া আছে, এখানের মধ্যে ফ্রি লেখা আছে। এইখানের মধ্যে আপনি যেগুলো ব্যবহার করবেন সবগুলোকেই ফ্রিতে ব্যবহার করতে পারবেন, আর সবগুলোই কিন্তু নতুন ইফেক্ট, এগুলো কিন্তু একদম নতুন অ্যাড হয়েছে, আগের ক্যাপকাটে কিন্তু এগুলো ছিল না। আপনিও এগুলোকে একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এখন অন্যান্য ক্যাপকাটের মধ্যে কিন্তু এক্সপোর্টের মধ্যে প্রবলেম থাকে, এখান থেকে আমি এটাকে এক্সপোর্ট করেও দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি এটাকে এক্সপোর্ট করলাম, কোনো ধরনের কোনো পারমিশন চাইনি, কোনো ধরনের কোনো কিছু নেট কালেকশনের সমস্যা হয়নি, এটা কিন্তু এখান থেকে অটোমেটিক এক্সপোর্ট হয়ে যাচ্ছে।